আপনার কাছে বলতে এসে সাহেব আমি পাগল না, আপনি আমার পাগল করেন না, আপনি আমার পাগল করে করেন না। আমার পিছনে পুলিশ আছে, আমার বলতে এসে এই যে একজন কাজ থেকে আমার পিছনে সবাই করছে সারা জীবন আমি পালাইছি, আমি পালাবো না, আজকে আমি পালা দেবো, আজকে আমি পালাবো না। এই যে আমার সাথে যে বাড়িটারে দেখতেছেন আমাকে হয়নি বিপদে দিয়ে ছিল, এই দেশটা কোনোদিনও পাওয়া নাই, দুনিয়ার মধ্যে আমার কোনো দেশ নাই যে দেশে সুন্দরভাবে বসবাস করতে পারে। ওরা কোনো জায়গায় বিহারি, কোন জায়গায় রিফুজি, কোন জায়গায় মহাজের মানুষ হিসাবে আমার কোনো পরিচয় হয় নাই। আমি এদেশের মানুষ, এদেশে খায়, এদেশে বই, এদেশে বাস করে। আমার বাড়ি নাই, আমার কোন নাই, আমার কোনো পরিচয় নাই, আমার কোনো পেশা নাই। আমি একজন রাস্তার মানুষ, আমার বাপকে রাস্তাও দিতেন না, আমি একটু যাওয়া সাহেব, আমি হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ তাও আমি জানি না। বিশ্বাস করেন দর্শক, কিভাবে আমার জন্ম হয়েছে আমি তাও জানি না, কিন্তু আমার মা ছিল পাগলি, আর আমার মা ছিল বাচ্চাদের পাগলি, আমার মায়ের সঙ্গে পাগলি করতো, আর আমি সেই ধর্মের সংস্থান দর্শক। আমার বাপ কেন ছিল আমি তাও জানি না দর্শক, আমার কোনো লাভ নাই দর্শক, আমার কোনো লাভ নাই দর্শক। কবি আমার জীবনের কথা শুরু করেছিল, এরকম মানুষের সে কোনোদিন দেখেই নাই, সেই জন্য আমার নাম দিচ্ছে, অপূর্ব হওয়া কষ্ট জ্বালা যন্ত্রণা আমি জানি। এই যে আর একটা অপূর্ব আমি নিয়ে এসেছি, এর মায়েরও বিয়ে হয় নাই, মায়েরা ফালাচ্ছে। আমি তো খুব ছোট মানুষ, আমার আর্জি আমার চিৎকার দুনিয়ার বড় বড় মানুষের কাছে পৌঁছাবো না। এই অপূর্ব জন্য আপনারা একটা নতুন সমাজ বানাতে পারেন না, একটা নতুন দেশ বানাতে পারেন না, একটা নতুন পৃথিবী বানাতে পারেন না, যে পৃথিবীতে কোনো বর্ডার থাকবে না, যে পৃথিবীতে কোনো যুদ্ধ থাকবে না, যে পৃথিবীটা হবে শান্তির পৃথিবী, যে পৃথিবীতে থাকবে শুধু আমি মানুষ, এটাই হবে তার আসল পরিচয়। আসেন আমরা সবাই চিৎকার করে কই সবার